কেন শেখ হাসিনার পায়ে পড়েছিলেন তাপস? সেদিন ছিল ২রা আগস্ট, শুক্রবার। কোটা সংস্কার আন্দোলন তখন সরকার পতনের এক দফায় রূপ নিয়ে চূড়ান্ত পরিণতির দিকে। ওই দিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ২৮ জেলায় জুমার নামাজের পর পালিত হয় প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি। সরকারের বিপক্ষে রাজপথে নেমে পড়েন শিক্ষক, শিল্পী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও। পালন করা হয় দ্রোহযাত্রা কর্মসূচি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ব্যতিক্রমী এই প্রতিবাদে সামিল হয়ে যায় সমাজের সর্বস্তরের মানুষও। শেখ হাসিনার ১.৫ দশকের টানা শাসনামল তখন চিকন সুতোর উপর ঝুলছে, যে কোনো সময় ছিটকে পড়বে গহীন অন্ধকার খাদের মধ্যে। এই পরিস্থিতির মধ্যে সেদিন গণভবনে ছুটে যান তখনকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বঙ্গবন্ধু পরিবারের বর্তমান উত্তরাধিকারের মধ্যে অন্যতম প্রভাবশালী সদস্য হলেন এই তাপস। তিনি বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ছেলে। মনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও যুবলীগের প্রতিষ্ঠাতা। সেই সময় বঙ্গবন্ধুর পরে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি মনে করা হতো শেখ মনিকে। স্বাভাবিকভাবেই তাপসকে খুবই স্নেহের চোখে দেখেন শেখ হাসিনা। কঠিন এক রাজনৈতিক পরিস্থিতিতে গণভবনে তাপসের উপস্থিতি শেখ হাসিনাকে কিছুটা হলেও স্বস্তিও দেয়। কিন্তু সেদিন গণভবনের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না তাপসের জন্য। ফজলে নূর তাপস মূলত ২টি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তার ফুফু শেখ হাসিনার কাছে। একটি প্রস্তাব নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে, আরেকটি হলো আন্দোলনরত ছাত্রদের বিষয়ে। ২০২৪ সালের শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে নানা পদক্ষেপ নিয়েছিল শ্রম আদালত ও দুদক। একটি মামলায় সাজাও দেয়া হয় তাকে। সেই সাজায় জামিন পেলেও তা স্থগিতে ফের করা হয় আবেদন। নতুন নতুন তদন্ত শুরু করে দুদক। তখন কয়েকদিন পরপরই আদালত ও দুদকে হাজির হতে দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে। গণভবনে গিয়ে শেখ হাসিনাকে তাপস বোঝানোর চেষ্টা করেন যে নোবেলজয়ী অধ্যাপক ইউনুসকে নিয়ে যা যা হচ্ছে তা আসলে কোনোভাবেই ঠিক হচ্ছে না, আর এসব কাজে ক্ষতি হচ্ছে সরকারেরই। তাপস আরও বোঝানোর চেষ্টা করেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্ক অনেক গভীর। তাকে নিয়ে হেনস্থার কারণে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। এ সময় আরেকটি বিষয় উত্থাপন করেন শেখ ফজলে নূর তাপস, তা হল ছাত্রদের চলমান আন্দোলন। শেখ হাসিনাকে তাপস বলেন, আপনি ছাত্রদের সঙ্গে বসেন, তাদের সঙ্গে কথা শোনেন, তারা কি বলতে চাচ্ছে তা অনুধাবন করার চেষ্টা করেন। ফুফুকে দেয়া তাপসের এই ২ পরামর্শেই নিজের জন্য বিধিবাম হয়ে ফিরে আসে। কারণ তাপসের বিষয়ে শেখ হাসিনাকে আগেই নেতিবাচক নানা ধারণা দিয়ে রেখেছিলেন ২ বন্ধু সালমান এফ রহমান ও আনিসুল হক। সালমান তখন শেখ হাসিনার উপদেষ্টা, আনিসুল আইনমন্ত্রী। সে সময় ছাত্রদের চলমান আন্দোলনও সামলানোর নীতি ঠিক করছিলেন প্রভাবশালী জুটিসহ আরও কয়েকজন। সালমান, আনিসুল শেখ হাসিনাকে বলে আসছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সহানুভূতি রয়েছে তাপসের। আদালতের বিভিন্ন বিষয় নিয়ে শেখ হাসিনাকে যখন আনিসুল হক ব্রিফ করতেন তখন তাপসকে নেতিবাচকভাবে তুলে ধরতেন তিনি। আর এসব শুনতে শুনতে শেখ হাসিনাও হয়তো সেদিন তাপসের কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেননি। কিন্তু ২ আগস্ট গণভবনে গিয়ে নিজের প্রস্তাব শেখ হাসিনাকে বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাপস। এমনকি এক পর্যায়ে শেখ হাসিনার পায়েও পড়েছিলেন তিনি। শেখ হাসিনা বেশ দৃঢ়তার সঙ্গেই তখন তাপসকে বলেছিলেন, তুমি ভয় পেয়ে গেছো, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। অভিমান নিয়ে সেদিন বাসায় ফিরে যান তাপস এবং পরদিনই দেশ ত্যাগ করে চলে যান, রেখে যান প্রায় সবকিছুই। এমনকি নিজের ব্যবহৃত একাধিক গাড়িও কোথাও সরাননি। জনতার ক্ষোভের আগুনে তাপসের বাড়িসহ পুড়ে ছাই হয়েছে সেসব দামি গাড়িগুলো।